99% মানুষ ভুল উত্তর দেবে। আপনি কি সঠিকটা বলতে পারবেন? প্রশ্ন ১, সঞ্চয়িতা গ্রন্থের রচয়িতা কে? অপশন এ কাজী নজরুল ইসলাম, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত। আমি ৫ সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা কমেন্টস করো। সঠিক উত্তর অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যা, মনে রাখার ট্রিক। সঞ্চয়িতা মানে সঞ্চয় করা কবিতা, আর বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন ২, বিদ্রোহী কবিতার রচয়িতা কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি জীবনানন্দ দাশ, অপশন সি কাজী নজরুল ইসলাম, অপশন ডি সুকান্ত ভট্টাচার্য। আমি ৫ সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা কমেন্টস করো। সঠিক উত্তর অপশন সি কাজী নজরুল ইসলাম। ব্যাখ্যা, মনে রাখার ট্রিক। বিদ্রোহী শব্দটি শুনলেই মনে করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রশ্ন ৩, পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি ৫ সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা কমেন্টস করো। সঠিক উত্তর অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা, মনে রাখার ট্রিক। মাঝি মানে নদী, আর বাস্তবধর্মী নদীর গল্প লিখেছেন মানিক, তাই উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ৪, কপালকুণ্ডলা কোন ধরনের রচনা? অপশন এ নাটক, অপশন বি প্রবন্ধ, অপশন সি উপন্যাস, অপশন ডি কাব্য। আমি ৫ সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা কমেন্টস করো। সঠিক উত্তর অপশন সি উপন্যাস। ব্যাখ্যা, মনে রাখার ট্রিক। গল্পে চরিত্র ও ঘটনা আছে, উপন্যাস। নাটক হলে মূলত মঞ্চে অভিনয়ের জন্য লেখা হতো, আর যদি কবিতা বা প্রবন্ধের মতো নয়, এখানে দীর্ঘ গল্প ও চরিত্রের বিবরণ আছে। প্রশ্ন ৫, বাংলা ভাষার জনক কাকে বলা হয়? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত। আমি ৫ সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা কমেন্টস করো। সঠিক উত্তর অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাখ্যা, মনে রাখার ট্রিক। ভাষা ও শিক্ষার উন্নয়নে কাজ করেছেন, তাই বাংলা ভাষার জনক। নাম মনে রাখুন, বিদ্যাসাগর সমান সমান শিক্ষা যোগ বাংলা সমান সমান বিদ্যাসাগর। আরও এ ধরনের প্রশ্ন পেতে আমাদের পেজটি ফলো করুন।